পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন প্রমিলা বাহিনীরা। ঘটনা 54 কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত কদমতলা বাজার এলাকায়। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বেলতলা রোড এলাকার বাসিন্দারা। প্রায় 150 থেকে 200 পরিবারের বসবাস এই কদমতলা বেলতলা রোড এলাকায়, যাদের নেতৃত্বে রয়েছেন প্রমিলা বাহিনী। এদিন সকাল 9টায় প্রথমে কদমতলা থেকে কালাগাঙ্গের পার যাওয়ার তেমাথায় বেলতলা রোড এলাকায় রাস্তা অবরোধে বসে প্রমিলা বাহিনী। তাদের দাবি, এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। কিন্তু এরই মাঝে শাসক দলীয় স্থানীয় এক নেতা অরিজিৎ নাথ পথ অবরোধ স্থলের উপর দিয়ে প্রমিলা বাহিনীকে খেপিয়ে জোরপূর্বক কলসি সরিয়ে মোটরসাইকেল নিয়ে চলে গেলে বাধে বিপত্তি। এতে প্রমিলা বাহিনী উত্তেজিত হয়ে কদমতলা চুলাইবাড়ি যাওয়ার বিকল্প জাতীয় সড়কের উপর পথ অবরোধে সামিল হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কদমতলা থানার পুলিশ, কিন্তু প্রমিলা বাহিনী জলের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। পরবর্তীকালে অবরোধস্থলে ছুটে আসে DWS এর SDO সোহেল আহমেদ চৌধুরী। প্রমিলা বাহিনীরা সোহেল আহমেদ চৌধুরীর গোচরে তাদের জলের যে সমস্যা তা তুলে ধরেন। তিনি প্রমিলা বাহিনীদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত প্রদান করেন যে সকল সমস্যা রয়েছে তা নিজে খতিয়ে দেখে সমাধান করবেন। ওনার আশ্বাসে আশ্বস্ত হয়ে প্রমিলা বাহিনীরা পথ অবরোধ মুক্ত করে। দীর্ঘ কয়েক ঘন্টা পথ অবরোধ চলার পর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে শত শত যানবাহন, তাতে যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে। মূলত কিসের জন্য রাস্তা অবরোধ করেছেন? জলের জন্য। আপনারা কোন এলাকার বাসিন্দা? আমরা বেলতলা রোড 6 নম্বর ওয়ার্ড। কোন গ্রাম পঞ্চায়েত? কদমতলা গ্রাম পঞ্চায়েত। কতদিন ধরে সমস্যা চলছে এটা? আজকে 15 দিন থেকে আমরা জল পাই না। মানুষের ট্যাঙ্কি সব সিল কাটা দিচ্ছে, জল নাই। জলের অভাবে? হ্যাঁ, জলের অভাবে। এটা উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। ওরা কি বলেছে আপনাদের? ওরা বলেছে আমরা যেভাবে পারি সেভাবে জল আনার জন্য। কয়টা থেকে রাস্তা অবরোধ করেছেন? এটা কোন রাস্তা? এটা তো ন্যাশনাল হাইরোড, কদমতলা বাজারে। এখন পর্যন্ত কি কোনো আধিকারিক এসেছে আপনাদের সামনে? আধিকারিক তো থানা থেকে এসেছে, মানে পানি DWS থেকে কোনো আধিকারিক আসেনি? আসেনি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা জল চাচ্ছি, জল চাই। আপনার নাম? আমার নাম অর্চনা নাথ। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এটা পাইপলাইনটা জাম হয়ে গেছে, তো কালকে আমরা পাইপলাইনটা ওয়াশ করব। আর PWD রোড শিফটিং করেছে, রোড শিফটিং করার সাথে সাথে আমাদের লাইনও শিফট হয়েছে পাইপলাইন। তো ওইটার মধ্যে দেখতে হবে আমাদের কোনো জয়েন্ট ছুটে গিয়েছে কিনা, ওগুলো আমরা কালকে সবগুলো চেক করে নেব। চেক করে তারপর আমি বিকালের মধ্যে ট্যাঙ্কিটা লোড করে আমি দেখবো জল যায় কিনা। অবরোধ উঠে গিয়েছে স্যার, অবরোধ উঠে গিয়েছে। তাছাড়া কদমতলার বিভিন্ন জায়গাতে এ ধরনের সমস্যা রয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখবো টাইম টু টাইম একটা করে সমাধান করতে হবে সবগুলোই। অ্যাকচুয়ালি জল জীবন মিশন এমন একটা স্কিম, আমরা প্রতি ঘরে 100% মানে ট্যাপ ওয়াটার কানেকশন দিতে হবে আমাদের। আর আমরা এটা আমাদের আশ্বস্ত করতে হবে যে প্রতি ঘরে প্রতি পরিবারে যাতে জল পায় 100%। এটা আমি আশ্বস্ত করেছি যে দুদিনের মধ্যে আমি এটা সমাধান করে দিয়ে দেবো। স্যার, আরেকটা অভিযোগ, গাড়ি দিয়ে যে জল প্রদান করা হয়, যে জায়গাতে প্রয়োজন সেই জায়গাতে না দিয়ে অন্য জায়গাতে দেওয়া হয়, এই বিষয়ে কি বলবেন? এটা আমি দেখবো, আমি টেক আপ করবো। এটা আজকেই টেক আপ করছি আমি। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।